ফিলিস্তিনিপন্থীদের কাছে বেধড়ক মার খাচ্ছে ইসরায়েলি নাগরিকরা। গাজায় বছরেরও বেশি সময় ধরে যে হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল, তারই ক্ষোভের বহিঃপ্রকাশ। ফিলিস্তিনি না হয়েও ফিলিস্তিনিদের প্রতি যে সহানুভূতি, তা থেকেই বিশ্বের নানা প্রান্তে ইহুদিদের প্রতি এমন মারমুখী হয়ে উঠছে অনেক সাধারণ মানুষ। ক্ষোভের শিকার শুধু সাধারণ ইসরায়েলিরাই নন, স্বয়ং ইসরায়েলি প্রেসিডেন্টকেও পড়তে হয়েছে বিব্রতকর পরিস্থিতিতে। ফিলিস্তিনিদের ঐতিহাসিক কেফায়া পড়ে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ক্ষোভ জানান তারা। জাতিসংঘেও চরম অপমানিত হতে হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। এদিকে ইরানের সাথে যুদ্ধবিরতি হলেও নিরাপদ হয়নি ইসরায়েল। ইরানি মিসাইল দেশটির আকাশ প্রতিরক্ষার অকার্যকারিতা প্রমাণের পর এবার প্রতিরোধ দলগুলোর হামলায় আতঙ্ক ঘিরে ধরেছে বাসিন্দাদের। নেতানিয়াহুর দেশে আবারও মিসাইল ও ড্রোনের হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি প্রতিরোধ গোষ্ঠী। মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলের শহরগুলোতে বেজে ওঠে মিসাইল হামলার সতর্কতা সূচক সাইরেন। ইরানের ভয়াবহ আক্রমণের রেশ কাটিয়ে উঠতে না পারা ইসরায়েলিরা প্রাণ ভয়ে ছুটে যান আশ্রয় কেন্দ্রগুলোতে। ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলে মিসাইল ও ড্রোনের এই হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে প্রতিরোধ গোষ্ঠীটি। শুধু চলতি বছরে ইসরায়েলে অর্ধশতাধিক মিসাইল হামলা চালিয়েছে হুথি যোদ্ধারা। নতুন করে এই হামলার পর ইয়েমেনের দলটিকেও অবশ্য সতর্কবার্তা পাঠিয়েছে নেতানিয়াহুর বাহিনী। ইরানের মতোই ইয়েমেনে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। ইরানি মিসাইলের ভয়াবহ তাণ্ডবের রেশ না কাটায় সাইরেনের শব্দেই আশ্রয়কেন্দ্রে ছুটছেন তারা। ইরানের কয়েকশো মিসাইল হামলায় ইসরায়েল এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মাটির সাথে মিশে গেছে ৩১,০০০-এর মতো স্থাপনা।